লরে 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 চেতাডারি মাছ গ্রেডের কাঁকড়া একদম সাইজ ভালোই আলহামদুলিল্লাহ সাইজ ভালো কাঁকড়া আমরা অপকড়া পাঞ্জাব চলতেছে দর্শক গাড়ি এসে গাড়ি 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 সাথে কাঁকড়া। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা আজকেও আবার যাব গভীর সাগরে মাছ ধরার জন্য, সামুদ্রিক যে ছোট মাছগুলো আছে সেগুলো। সো আপনারা যারা বিগত ভিডিওগুলো দেখছেন তারা জানেন কিভাবে যেতে হয়, কিভাবে মাছ ধরতে হয়, সব কিছু। সো ব্যতিক্রম কিছু না, হয়তো বা মানে সাগরের মধ্যে গেলে কিছুটা ব্যতিক্রম হতে পারে, কারণ এইসব ভিডিও কোনো স্ক্রিপ্ট দেওয়া হয় না। এটা হচ্ছে মানে পরিবেশের সাথে এবং সামনে যেটা বাজে এবং মানে যেইভাবে হয় ঠিক সেইভাবেই আপনাদেরকে দেখানো লাগে, কারণ এখানে স্ক্রিপ্ট দিয়ে আসা কোনো কিছু হয় না, কারণ সাগরের বিষয় এগুলো সম্পূর্ণই আল্লাহর হাতে। তো যাই হোক, চলুন দেখি আজকে আমরা কি কি মাছ পাই গভীর সাগরে। মাল কেমন? শাক কই? পাতা পাতা আছে তো আমরা মাছ পথে আইয়ে একটু দাঁড়াইলাম, একটু ঝামেলা আছে, ঝামেলা একটু সিক্রেট পাওয়া যাবে না, তো আমরা একটু অপেক্ষা করব। ফাঁকে আর একটা এখানে বোর্ড দেখলাম, বোর্ড হয়েছে কাররা ধরে। মাল কই ভাই? আমাকে আছে মাল নিচে এলাই দিয়েছেন এর মধ্যে একটু দেখি তারা কি মাল পাইছে, একটু হেঁটে দেখি। ওই পাতা পাতার মধ্যে এসে কাঁকড়া ধরে, কাঁকড়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে বেশ বড় সাইয়া, এই পাতা দেশে আনাইলে হয় কি একটা আরেকটা কামড়া কামড়ি করবে, এর লেগে সাইজ ভালোই আলহামদুলিল্লাহ, সাইজ ভালো কাঁকড়া আমরা অপকড়া পাঞ্জাব সাইজ ভালো ও সাইজ সুন্দর, সাইজ আছে। স্ট্যান্ড দেওয়া হয়েছে অনেকগুলো সাইজ। সাই কতগুলো ভাই? 100 সাই। 100 সাই এতটুকু নৌকার ভিতরে আমায় না, এর লেগে হয়েছে যে এগুলো দেওয়া হয়েছে, এর লেগে যে আপনার মানে স্ট্যান্ড করে রাখতে হবে, সুবিধা। ঠিক আছে, এইটা হচ্ছে খাবার, এটা দিয়ে হচ্ছে কাঁকড়া ধরে আমরা, সুন্দর। ঠিক আছে, এটা হচ্ছে কাররা বিলে ধরিয়া এবার আনে নামায়, আর এই হচ্ছে খাবার, এইতে খাবার থাকে মূলত, সুন্দর। এতে করে খাওয়ান পেশাই থুই দেয়। এগো ছোট্ট সংসার, সুন্দর। তোমার নাম কি? সুমন। বাহ, কি রান্না আজকে? মাশাআল্লাহ, ডাইল ভাত। সংসারে এই কারা টাকা কারা দিয়ে ধরছো? কারা খাও না? হ্যাঁ, খালি ডাইল খাও বেড়া, পানি বেশি পানি খাই। যাই হোক, মাছ পথে একটু বিরতি দিলাম। একটা জিনিস, এটা হচ্ছে লোকেশন, বুঝছেন? এই লোকেশন দ্বারা যে জালটা মারা, জালটা কোথায় মারা বা কতটুকু বাহি, হেডু ওরা এই লোকেশন দেখে এরপর হয়েছে যায়। যেমন এখনো 1.5 কিলোমিটার ভিতরে সোজা, ঠিক আছে, এই সোজা এদিকে চাইতে হবে, এখন 1.5 কিলোমিটার ভিতরে, ঠিক আছে। এই অবস্থা সুন্দর। আল্লাহ ইন্টারনেট মানুষের দেশে দেন কত উপকার হয়, একটু চিন্তা করেন। এবার সাগরের অবস্থা মোটামুটি ঠান্ডা, কারণ এর আগের বার আইসিসির সময় ওরে ভাই সময় তুফান অনেক বেশি এলো, তো এই হিসাবে মানে এবার একটু ঠান্ডাই আছে, বাতাসও কম, ফলে তুফানের সংখ্যাও কম। তো টানা শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আল্লাহ ভরসা, সবাই একটু দোয়া করেন খালি। লরে 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 চেতাডারি মাছ, জালে মাছ আছে, অনেক মাছ আছে, সারানোর মতো সময় নেই, আমাকে আগে জাল টানতে হবে। জাল টানতে আছে, এক টানুক। মাছ যাইতেছে, খারাপ না আলহামদুলিল্লাহ, ভালো। ব্যাপক আইতেছে, কাঁকড়াগুলো আইতেছে এক একটা সাইজের, দেখছেন?
বড় বড় সাইজের একটা কাররা। যাক শুকুর আলহামদুলিল্লাহ করো, কারণ কাররারও দাম আছে। মাছ দেখেন এই হচ্ছে সব মাছ। এই মাছটা জীবিত, ফেহা মাছ, একদম জীবিত মাছ, জীবিত আছে মানে। চলছে টান, মাছও আলহামদুলিল্লাহ কি আছে। দে 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 এক সাইড দিয়ে রাখ। এদিকে সূর্য তলায় যাইতেছে, সন্ধ্যা হয়ে যাইবে। সন্ধ্যা হইলে আবার বিষয় সন্ধ্যা হয়ে গেলে আবার লাইট জ্বালাই লইতে হবে। আমার লাইটটা আনলাম না, কষ্ট হয়ে যাবে। যত সম্ভব টাইম না উঠে লাইতেছে। সূর্য ওইদিকে একদম ডুবু ডুবু পালা। কয়টা বাজে? 6টা বাজে না, 6টা বাজে 15 মিনিট বাহি আছে। 2 নম্বর ফ্যাট টানা শেষ, 3 নম্বর ফ্যাট টানবে। আর মাছ আস্তে আস্তে করে সারা শুরু হইবে দর্শক, দেখতে থাকেন। আর যারা এইরকমের দেখতেছেন মাত্র এইরকমের সাগরের মধ্যে মাছ ধরা, আরও যারা নতুন নতুন আরও ভালো ভালো দেখতেছেন, এরা অবশ্যই মানে বেশি বেশি ভিডিও যারা দেখতেছেন এরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু। তো এখন মাছ ছাড়ানো হইবে। আবার দেখি এই ফেরে কয় কেজি মাছ পাই আল্লাহ নাম লইয়া। জ্যান্ত পোমা, জ্যান্ত পোমা, জিগটা পোমা দেখছেন, জ্যাতা পোমা একেবারে আইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসতেছে মাছ, আসতেছে ডাডি মাছ। ডাডি মাছটা সবাই একটু বেশি চায়, কারণ হচ্ছে ডাডি মাছের দামটা একটু বেশি, এর লেগেছে সবাই মানে ডাডি মাছের প্রতি ঝুঁকো একটু বেশি। আর এখানে কাররা যদি দেন কী ব্যবস্থা করে পোমা মাছ। ও মাশাআল্লাহ, এই চলে 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 যা হইতেছে মাশাআল্লাহ। তো দর্শক মাছ অনেক পাইতেছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করেন, সবাই একটু দোয়া করেন, আবার কমেন্ট করেন। মাছ ধরা দেখে আপনাকে কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানান সবাই। জালে মোটামুটি বেশ মাছ পাইতেছি আলহামদুলিল্লাহ। আর ডাডি মাছটা স্যার, ডাডি মাছটার দামটা একটু বর্তমানে বেশি, এই জন্য চলছে ধুমছে, চলে ধুমছে। হ্যাঁ হ্যাঁ, কে মাছ পাইছো? কাররা কাররা কাররা, এত বড় কাররা, সত্যি অবাক দেখাইতেছ। দাঁড়ান, গ্রেডের কাকা, একদম গ্রেড। টানে টানে মাছ, টানে টানে মাছ আসবে ইনশাল্লাহ। ডাডি মাছ আইতেছে আইতেছে আইতেছে। দর্শক মাছ ধরা দেখে আপনাকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। নতুন যারা আছেন চ্যানেলে অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। মাশাআল্লাহ মাছ আসতেছে, মাছ আসতেছে, টানে টানে মাছ, টানে টানে মাছ, টানে টানে মাছ। চলতেছে দর্শক, গাড়ি এসে, গাড়ি গাড়ি গাড়ি, সাথে কাঁকড়া, গাড়ি মাছ, কাঁকড়া মাছ, মাশাআল্লাহ। তো দর্শক এই হচ্ছে আমাদের মোটামুটি 3 ভাগের 2 ভাগ মাছ, এখনও প্রায় 1 ভাগ মাছ জালের ভিতরে এখনও আছে এবং প্লাস জালও রয়ে গেছে। তো কিছুই করার নেই, সূর্য অলরেডি ডুবে গেছে যেহেতু, এবং আমাদের মানে কাছে লাইটও নিয়ে আসেনি। তা হচ্ছে সাগরের ভিতরে বসে যদি আমরা এই মুহূর্তে মাছগুলোকে সারানোর চেষ্টা করি তাহলে সেটা হবে আমাদের জন্য একদমই নিতান্তই বোকামি। তাই আমাদের যেটা করতে হবে এখন এই জাল এবং মাছ মানে একসাথে করে এরপর চলে যেতে হবে ঘাটে। আর এই যে মাছগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে এখন পর্যন্ত আমরা পাইলাম, এবং এই মাছগুলোকে মূলত এখন ওয়াশ করে তারপর এখানে রাখা হচ্ছে, কারণ আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু বরফ নাই, আর বরফ নাই বলে আমাদের এই সমস্যাটা হচ্ছে। তো এখন হচ্ছে আমাদের অন্যান্য যে জেলা বাইরে আছে, কাকা আছে এবং শহীদুল এবং তার সহকারী যা আছে, ওরা হচ্ছে জাল ছাড়াইতেছে। আর এদিকে চুকানের দায়িত্ব পড়ছে আমার হাতে, কারণ আমি যেহেতু ভিডিও করতে গেলাম সেহেতু তাদের একটুখানি উপকারে যদি লাগতে পারে সেটা হচ্ছে আমার জন্য অনেক অনেক অনেক। তো আমি চুকানে আসি, আর মানে কিছুক্ষণের মধ্যে আমরা ঘাটে চলে যাব। সো অলরেডি আমরা কিন্তু ঘাটে চলেও আসলাম। শেষ মাস মতো জালটা ওইগুলো লই আর মাছ ওইগুলো লই ঠান্ডা মাথায় ঘাটেই বললাম।
তো বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এভাবে আরও ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই হচ্ছে আমাদের সম্পূর্ণ মাছগুলো, তবে এখনও কিছু মাছ কিন্তু জালের ভিতরে আটকা আছে, সেগুলো আর কাজ করবে, মাছ ছাড়াবে তারপরে। তো এতক্ষণ তো আমার পক্ষে থাকা সম্ভব না। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।